আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হলো, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোন কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডোমিনেন্স, ইথেরিয়াম ডোমিনেন্স, সল্টকয়েন ডোমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে টুইটারে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপ পজিশনে রয়েছে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি হাইপে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ সকল তথ্য আপনি কিন্তু জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশেই থাকবেন। তো চলুন আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। BitYCO predicts year-end crypto rally, source crypto news. Solana corporate treasuries grow to 4 billion, source Bitcoin Info News. Texas pension fund invest in Bitcoin, source AI Crypto Core. ST Ventures plans 250 million crypto fund, source Coin2. Fidelity announces shocking news, bulls will buy nearly half of Bitcoin, source Bitcoin System. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 50 নিউট্রাল, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা তা হচ্ছে এখানে BitYCO predicts year end crypto rally, এবং আপনারা জানেন যে ক্রিপ্টো নিউজের পক্ষ থেকে কিন্তু এই নিউজটা। তো এখানে আপনারা জানেন যে BitWise এর যে সিইও রয়েছেন ম্যাট হোগান, তিনি কিন্তু বলেছেন যে এই বছরের শেষের দিকে কিন্তু একটা অল্ট কয়েন সিজন কিন্তু আসতে যাচ্ছে এবং তার এ সকল দাবির পেছনে কিন্তু বেশ কিছু কারণও রয়েছে। আপনারা জানেন যে বছরের শেষের দিকে কিন্তু ইউএস বিটকয়েনকে কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে কিন্তু ঘোষণা করতে পারে। যদি তা হয় তাহলে বলতে পারেন যে বড় ধরনের একটা মানি ইনফ্লো কিন্তু এই জায়গায় হবে এবং ট্রাস্টের পরিমাণটা কিন্তু এখানে বেড়ে যাবে। এবং এমন আরেকটা নিউজ কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে মানি প্রিন্টিং এর। আপনারা জানেন ওয়ান বিগ বিউটিফুল বিল কিন্তু সাইন করা হয়েছে এবং এর একটি বিশাল অংশ কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টো সেক্টরের মধ্যে প্রবেশ করবে। এবং আপনাদের জানানো দরকার যে ওয়ান বিগ বিউটিফুল বিলের মাধ্যমে কিন্তু 2.8 থেকে কিন্তু 3.2 ট্রিলিয়ন মানি কিন্তু মার্কেটে কিন্তু নতুন করে কিন্তু আসতে যাচ্ছে। এবং এর পাশাপাশি কিন্তু আরো কিছু কারণ তিনি দায়ী করেছেন এবং সেগুলো হলো, আর প্রথমত হচ্ছে বিভিন্ন ইটিএফ অ্যাপ্রুভাল। আপনারা জানেন যে বেশ কিছু ইটিএফ কিন্তু কোয়ার্টার 4 এর দিকে আসতে যাচ্ছে এবং কিছু কোয়ার্টার বলতে পারেন যে কোয়ার্টার 1 2026 সালের দিকেও কিন্তু কিছু ক্রিপ্টোকারেন্সি আসতে যাচ্ছে। এজন্য এখানে দেখা যাচ্ছে বিটওয়াইস এর সিইও ম্যাট হোগান তিনি কিন্তু বলেছেন যে বছরের শেষের দিকে কিন্তু একটা অল্ট কয়েন সিজন কিন্তু এই জায়গা থেকে কিন্তু স্টার্ট হতে পারে। তো আপনারা জানেন 4, 5 এবং 10, 11 সেপ্টেম্বর যে সকল নিউজ ছিল সেগুলো কিন্তু ক্রিপ্টো পজিটিভ ছিল। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে ক্রিস্টোফার ওয়েলার যিনি কিন্তু 25 বেসিস পয়েন্টের রেট কাটের কথা বলেছেন এবং এই ধরনের ছোট রেট কাট দিয়ে কিন্তু বড় ধরনের ওয়েলথ বা ইনস্টিটিউশনাল অ্যাডাপশন ঘটানো সম্ভব নয়। এজন্য বর্তমানে কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু আমরা ডাউন একটা সিনারি লক্ষ্য করছি। তো এখানে একটা বিষয় হচ্ছে আপনি যদি ইটিএফ এর বিভিন্ন খোঁজ খবর নেন তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু ঠিকই উল্লেখযোগ্য পরিমাণ মানি কিন্তু ইনফ্লো হয়েছে। আপনাদের জানানো দরকার যে 28 অগাস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এখানে বিটকয়েন বা ইথেরিয়ামের যে ইটিএফ রয়েছে সেখানে কিন্তু বড় ধরনের মানি ইনফ্লো হয়নি, এমনকি বলতে পারেন সেখান থেকে কিন্তু বলতে আউটফ্লো হয়েছে। এবং যদি আপনি 8 সেপ্টেম্বর থেকে বর্তমান 16 সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন নিউজগুলো দেখেন, ইটিএফ অ্যানালাইসিস করেন, তো সেক্ষেত্রে দেখবেন যে উল্লেখযোগ্য পরিমাণ মানি কিন্তু ইটিএফ এর মধ্যে এসেছে। বিশেষ করে ব্ল্যাক রক, ফাইডেলিটি, বিটওয়াইজ, 21 শেয়ার ব্যানেক, এই সকল বিভিন্ন ইটিএফ কিন্তু বলতে ইটিএফ এ কিন্তু বড় ধরনের মানি কিন্তু এখানে আসছে। এবং আপনাদেরকে যদি বলি তাহলে ব্ল্যাক রকে কিন্তু বলতে পারেন যে গতকালকে কিন্তু $221 মিলিয়ন কিন্তু এখানে মানি ইনফ্লো করিয়েছে বিটকয়েনের মধ্যে। এবং তার আগের দিনের কথা যদি বলি $364 মিলিয়ন কিন্তু এখানে বিটকয়েনের মধ্যে এসেছে। এবং যদিও কিন্তু এখানে ইথেরিয়ামের মধ্যে কিন্তু ইথেরিয়ামের যে ইটিএফ রয়েছে সেখানে কিন্তু মানি ইনফ্লোর পরিমাণটা কিন্তু বিটকয়েনের তুলনায় বলতে পারেন তুলনামূলকভাবে আমরা কম লক্ষ্য করছি। তো এখানে অবশ্যই অনেকে মনে করছেন যে নেক্সট যে সময়টা রয়েছে সেখানে কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট আসতে যাচ্ছে, একটা অল্ট কয়েন সিজন কিন্তু আসতে যাচ্ছে। এই জন্য বড় কিন্তু হুইলসরা এই জায়গায় কিন্তু পারচেস কিন্তু করেছেন ঠিকই। তো আমাদের নেক্সট যে নিউজটা, সোলানা কর্পোরেট ট্রেজারিজ গ্রো টু 4 বিলিয়ন। তো এখানে আপনারা জানেন যে
এখানে কিন্তু কানাডিয়ান একটা কোম্পানি ছিল যেটি সোল স্ট্র্যাটেজি, সেটি কিন্তু নাসডাকে লিস্টেড হয়। তারপর কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট আমরা সোলানার পক্ষ থেকে দেখি এবং আপনাদেরকে কিন্তু বলেছি যে এই মাসের মধ্যে কিন্তু সোলানার প্রাইস $250 মধ্যে যেতে পারে এবং এটি কিন্তু বহু পূর্বে আপনাদেরকে কিন্তু আমরা প্রেডিকশনটা দিয়েছিলাম এবং যারা আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল দেখেন তারা অবশ্যই কিন্তু বড় ধরনের প্রফিটে বর্তমানে কিন্তু রয়েছেন। এবং এখানে জানানো দরকার যে সুলানার যে ইটিএফ তা কিন্তু অক্টোবর মাসে আসতে যাচ্ছে এবং এই জন্য বলতে পারেন সুলানার মধ্যে একটা বড় ধরনের প্রফিট কিন্তু মানুষ দেখতে যাচ্ছে। তো এখানে সোলানা কর্পোরেট ট্রেজারিস গ্রো 4 বিলিয়ন। এখানে যে বিষয়টা আপনাদের জানানো দরকার যে ফরওয়ার্ড ইন্ডাস্ট্রি এবং প্যান্তারা ক্যাপিটাল কিন্তু তাদের যে তার সোলানার পার্সেসের পরিমাণ কিন্তু তারা আরো বাড়িয়েছে এবং তারা মনে করে যে সোলানা কিন্তু আরো বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট নিয়ে আসবে এবং সোলানা কিন্তু $500 to $600 কিন্তু টাচ করার সক্ষমতা রাখে এবং এই জন্য কিন্তু দেখা যাচ্ছে প্যান্তারা ক্যাপিটাল এবং ফরওয়ার্ড ইন্ডাস্ট্রি এগুলো কিন্তু আরো কিন্তু এখানে সোলানা কিন্তু পার্সেস করেছে। তো অবশ্যই এটা কিন্তু খুবই একটা পজিটিভ নিউজ। এখানে টেক্সাস পেনশন ফান্ড ইনভেস্ট ইন বিটকয়েন। এখানে যে বিষয়টা হচ্ছে টেক্সাস পেনশন ফান্ড কিন্তু এখানে বিটকয়েনের মধ্যে বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট করেছে $25 মিলিয়ন। কিন্তু এখানে আপনাদের জানানো দরকার যখন বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন এই ক্রিপ্টোকারেন্সির প্রতি কিন্তু পজিটিভ মনোনিবেশ নেয় এবং বিভিন্ন দেশ যখন এই ক্রিপ্টোকারেন্সির প্রতি পজিটিভ মনোনিবেশ নেয় তখনই কিন্তু আমরা একটা অল্ড কয়েন সিজনের মধ্যে বড় ধরনের মানি ইনফ্লো দেখি এবং অল্ড কয়েন সিজন কিন্তু এই জায়গা থেকে স্টার্ট হয়। তো এসটি ভেঞ্চার্স প্লান্স 250 মিলিয়ন ক্রিপ্টো ফান্ড। তো এখানে আপনারা জানেন যে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক কিন্তু এখানে বিটকয়েনকে কিন্তু $2 লাখ উপরে কিন্তু দেখছেন এবং তারা কিন্তু 2,50,000 এখানে বলতে পারেন যে $250 মিলিয়ন কিন্তু ক্রিপ্টো এখানে কিন্তু তারা পারচেস করতে যাচ্ছে এবং এখানে বলা যাচ্ছে যদিও নির্দিষ্ট করে বলা হয়নি যে কোন কোন ক্রিপ্টো কারেন্সি গুলোর মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট আসবে, তাও কিন্তু ধারণা করা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টটা কিন্তু হতে পারে এখানে বিটকয়েনের উপর, তারপর কিন্তু আসতে পারে ইথেরিয়াম এবং সোলানা এই সকল কয়েনের উপর। তো অবশ্যই এটি বলতে পারেন যে এখানে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক একটা আর্থিক প্রতিষ্ঠান হয়ে যখন ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ ডিজিটাল অ্যাসেটের দিকে মুভ করে তার মানে হচ্ছে ডিজিটাল অ্যাসেট কিন্তু অবশ্যই বড় ধরনের একটা পটেনশিয়ালিটি রয়েছে এবং অবশ্যই এর প্রতি কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারি এই ফোর্থ এখানে বিটিসি হাবিং এ। তো ফাইডিলিটি অ্যানাউন্সেস শকিং নিউজ বুলস উইল বাই নিয়ারলি হাফ অফ বিটকয়েন। তো এখানে যে বিষয়টা আপনারা জানেন ফাইডিলিটি কিন্তু এখানে ঘোষণা করেছে, ফাইডিলিটির যে আপনারা জানেন ফাউন্ডার রয়েছে এডওয়ার্ড জনসন, তিনি কিন্তু ঘোষণা করেছেন যে বিটকয়েনের যে এখানে প্রায় হাফ অফ বিটকয়েন কিন্তু এখানে বুলসরা কিন্তু এখানে বাই করে ফেলবে 2032 সালের পূর্বে। তো এখানে এই ধরনের নিউজ দেওয়ার পিছনে আপনারা অন্যতম প্রধান কারণ জানেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু হোয়েলস রয়েছে যারা কিন্তু ক্রমাগত এখানে কিন্তু বিটকয়েন বাই করছে, যেমন মেটাপ্লানের কথা আপনাদেরকে বলতে পারি, যেমন মাইক্রো স্ট্র্যাটেজির কথা এখানে আমরা বলতে পারি, যে বাইন্যান্সের কথা এখানে বলতে পারি, যারা কিন্তু বড় ধরনের বিটিসি কিন্তু এখানে পারচেস করছে এবং ওরা কিন্তু হোল্ডও করছে। সো এই সকল বিষয় কিন্তু অবশ্যই একটা বড় ধরনের একটা পজিটিভ মুভমেন্ট ক্রিপ্টোর জন্য কিন্তু নির্দেশ করে। তো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 50 নিউট্রাল কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে এই নিউজটা, তো আপনারা জানেন যে এখানে কিন্তু মার্কেট বর্তমানে নিউট্রাল পজিশনে রয়েছে, যদিও 4, 5, 10, 11 সেপ্টেম্বরের যে নিউজ ইভেন্ট গুলো ছিল সেগুলো কিন্তু অবশ্যই ক্রিপ্টো পজিটিভ ছিল এবং 25 বেসিস পয়েন্ট রেট কাট হবে এই ধরনের নিউজের কারণে বলতে পারেন মার্কেটের মধ্যে নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু রয়েছে। এবং এখানে আপনারা জানেন গোল্ডম্যান সাকস কিন্তু 25 বেসিস পয়েন্টের রেট কাটের কথাই কিন্তু ইঙ্গিত করেছে এবং পলি মার্কেট কিন্তু সেম ধরনের তথ্য এখানে প্রবাহিত করেছে এবং ক্রিস্টোফার ওয়েলার আপনারা জানেন যে 25 বেসিস পয়েন্টের রেট কাটের কথা কিন্তু অনেক আগেই কিন্তু এখানে উল্লেখ করেছে। তো এখানে অনেকের কিন্তু আশা এই কারণে যে এখানে 4, 5, 10, 11 সেপ্টেম্বরে যে সকল নিউজ এসেছে তা কিন্তু বলতে পারেন ক্রিপ্টোর জন্য খুবই ভালো এবং ডলারের জন্য খুবই নেগেটিভ ছিল এবং অনেকে মনে করছে যে 25 বেসিস পয়েন্টের পরিবর্তে 50 বা 75 বেসিস পয়েন্টের রেট কাট কিন্তু হওয়ার সম্ভাবনা এখানে একদম উড়িয়ে দেওয়া যায় না এবং যদি তা হয় তাহলে বলতে পারেন 17 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু ক্রিপ্টো কারেন্সির মধ্যে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত অল্ট কয়েন সিজন কিন্তু এই জায়গা থেকে আপনি দেখতে পারেন। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে এবং বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইট থেকে আনলক হতে যাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু প্রতিবারের মতো আজকেও আমরা জানিয়ে দেবো। তো প্রথমে রয়েছে কিন্তু এখানে XL1 রয়েছে, এমস্টার রয়েছে, এপি এবং রয়েছে বেলু, রয়েছে পুনি এবং রয়েছে এস্টার, এই সকল বিভিন্ন টোকেনগুলো কিন্তু এখানে রয়েছে এবং আপনাদের জানানো দরকার যে এখানে কিন্তু বেলু এটি কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে, এটি 2.55 বিলিয়ন টোকেন কিন্তু আজকে মার্কেটে আনলক করতে যাচ্ছে। তো ট্রেন্ডিং পজিশন আজকে যে কয়েনগুলো রয়েছে সে তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো। তো প্রথমেই কিন্তু এখানে রয়েছে পাম ডট ফানের পাম, রয়েছে এসটিআর, জেটেন এবং রয়েছে এবিএনটি
এবং এখানে রয়েছে জেডকেসি এবং এখানে আরো রয়েছে সুমি, মার্প এবং এবাক্স এবং ওপেন, এই সকল বিভিন্ন কয়েনগুলো কিন্তু এখানে রয়েছে এবং এগুলো বলতে পারেন যে ট্রেন্ডিং পজিশনে রয়েছে এবং অনেকে মনে করছে যে এখানে পাম ডট ফান্ড এটি কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু দিতে পারে, যদিও এটি কিন্তু একটি মিম কয়েন এবং ইনভেস্টমেন্টের পূর্বে অবশ্যই কিন্তু ব্যক্তিগতভাবে আপনার অ্যানালাইসিস করারও কিন্তু দরকার আছে। তো মোস্ট ভিজিটেড কয়েনের কথা জানাবো, রয়েছে পিওজি কয়েন রয়েছে, রান রয়েছে, কিউবিক রয়েছে, ইউডিএস কয়েন রয়েছে, এআরটি কয়েন রয়েছে, বিট কয়েন, এই সকল বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে এখানে মোস্ট ভিজিটেড পজিশনে রয়েছে। এখন রিসেন্টলি অ্যাডেড হয়েছে এরকম কয়েনগুলোর কথা যদি আপনাদেরকে বলি, তো সেই জায়গায় কিন্তু রয়েছে এসটিআর, এসেন্ট কয়েন, ডস কয়েন রয়েছে, পপ ভল্ট এবং ব্রিজ এবং এসটিআর কয়েন, ইউএসডি, ওন কয়েন এবং জিমু, এই সকল বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে রয়েছে। তো এখন জানাবো আপনাদেরকে কিন্তু কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন এখানে সবসময় কিন্তু বিটকয়েনের ডমিনেন্স থাকে, আজকে কিন্তু সেই একই ধরনের নিউজ। বিটকয়েনের ডমিনেন্স 62.52%, এখানে ইথেরিয়াম 14.78%, এক্সআরপি 4.98, বাকি অংশ কিন্তু রয়েছে এখানে অল্টস কয়েন। তো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর জানাবো, যদি পূর্ব আপনাদের সাথে শেয়ার করেছি 50 নিউট্রাল পজিশনে ক্রিপ্টো মার্কেট রয়েছে। এর অন্যতম প্রধান কারণগুলো আপনারা জানেন যে 4, 5, 10, 11 সেপ্টেম্বর ক্রিপ্টো মার্কেটের যে সকল নিউজ ছিল তা কিন্তু ক্রিপ্টো পজিটিভ ছিল এবং এই জন্য অনেকে মনে করছে যে 25 বেসিস পয়েন্টের পরিবর্তে 50 বা 75 বেসিস পয়েন্টের রেট কাট কিন্তু এই জায়গায় হতে পারে। আর যদি তা হয় তাহলে বলতে পারেন যে অল্ট কয়েন সিজন কিন্তু 17 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। তো এখন আপনাদেরকে জানাবো কিন্তু অল্ট কয়েন সিজন ইন্ডেক্স, অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের মধ্যে আমরা 71 আউট অফ 100 পজিশনে রয়েছি। আপনারা জানেন যদি 75 থাকে তাহলে কিন্তু আমরা স্ট্রং অল্ট কয়েন সিজনে রয়েছি। তো আমরা কিন্তু স্ট্রং অল্ট কয়েন সিজনের খুব কাছাকাছি রয়েছে এবং যে এখানে স্ট্রং অল্ট কয়েন সিজনের ইন্ডেক্স 1.3 ট্রিলিয়ন তা কিন্তু ব্রেকআউট প্লাস রিটেস্ট নিয়েছে। সো আমরা কিন্তু ভালো একটা মুহূর্তের কাছাকাছি রয়েছে তা কিন্তু বলতেই পারি। এখন জানাবো বিটকয়েন ডমিনেন্সের খবর। বিটকয়েন ডমিনেন্স 57.4, ইথেরিয়াম 13.6 এবং অল্টস কয়েন কিন্তু 29.1%। এখানে যদি দেখেন তাহলে অল্টস কয়েন 1.35% কিন্তু এখানে পাম্প করেছে। এখন যদিও ইথেরিয়াম কিন্তু 0.06% কিন্তু এখানে ডাম্প করেছে এবং এই ডাম্পের পরিমাণটা বলতে পারেন তুলনামূলকভাবে খুবই কম এবং বিটকয়েনের এখানে যে ডমিনেন্স তা কিন্তু 1.2% কিন্তু এখানে ডাম্প করেছে এবং এখানে আপনারা দেখেছেন যে বিটকয়েনের বিশেষ করে ইটিএফ এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মানি কিন্তু এখানে ইনফ্লো হচ্ছে, ইথেরিয়ামের মধ্যেও কিন্তু হচ্ছে এবং এই বিষয়টা কিন্তু আমরা 8 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু লক্ষ্য করছি, যদিও ক্রিপ্টো মার্কেট কিন্তু এখানে নিউট্রাল পজিশনে রয়েছে। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আপনারা জানেন টুইটারে বর্তমানে কিন্তু এখানে এপিসি আর্কিট পাবলো কয়েন, এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে এবং বাইন্যান্সে বর্তমানে কিন্তু বিএলআর এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে, এটি কিন্তু আপনি বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন।